চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ আজকে আবারও নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেড এর ফ্যাক্টরি কমপ্লেক্স এ নিম্নবর্ণিত পদসমূহে উৎসাহী, যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে। তো উক্ত সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বড় করে তারা বিষয়টি উল্লেখ করে দিয়েছে যেন আপনাদের বুঝতে সহজ হয়। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তাদের যে নির্ধারিত স্থান রয়েছে সেই নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা উপস্থিত হবেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন কোনো প্রকার আবেদন ছাড়াই। তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটিতে মোট ৭টি পদ রয়েছে। এই ৭টি পদে তারা মোট ১৩০ থেকে ১৫০ জনকে নিয়োগ প্রদান করবে। তো বুঝতেই পারছেন এটি কিন্তু একটি বিশাল সার্কুলার। তো প্রথমেই যে পদটি রয়েছে এই সার্কুলারে সেই পদটির নাম হচ্ছে ফোরম্যান। এই পদটিতে তারা মোট ২ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর ফেব্রিকেট স্টিল বিল্ডিং প্রোডাকশনে ন্যূনতম ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ২ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জুনিয়র ফিটার। এই পদটিতে ১০ জনকে তারা নিয়োগ প্রদান করবে। প্রি ফেব্রিকেট স্টিল ফিটার হিসাবে ন্যূনতম ৩ থেকে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু প্রার্থীর থাকতে হবে। এরপরে ৩ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে মেশিন অপারেটর। এই পদটিতে তারা মোট ১০ জনকে নিয়োগ প্রদান করবে। পাইপ মেশিন, শর্ট ব্লাস্ট মেশিন, রেডিয়াল ড্রিল, মিলিং মেশিন এবং ফার্মিং মেশিন পরিচালনায় ন্যূনতম ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ৪ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে গ্রাইডার। এই পদটিতে তারা মোট ৫ জনকে নিয়োগ প্রদান করবে। ৭ ইঞ্চি গ্রাইডিং মেশিন পরিচালনায় ন্যূনতম ১ থেকে ২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৫ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জুনিয়র ফেব্রিকেটর বা ফেব্রিকেটর। এই পদটিতে তারা মোট ২০ জনকে নিয়োগ প্রদান করবে। প্রি ফেব্রিকেটড স্টিল এ ন্যূনতম ৩ থেকে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এই পদটিতে আবেদন করা যাবে। এরপরে ৬ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে মিগ ওয়েল্ডার। এই পদটিতে আবেদন করতে হলে এই পদটিতেও তারা মোট ২৫ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদটিতে আবেদন করতে হলে মিগ ওয়েল্ডিং মেশিন পরিচালনায় ন্যূনতম ৩ থেকে ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৭ নাম্বার বা সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে হেল্পার, সিনিয়র হেল্পার। এই পদটিতে তারা মোট ৬০ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদটি এই সার্কুলারটি সবথেকে বড় একটি পদ। ৬০ জনের বেশিও তারা নিয়োগ প্রদান করতে পারে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই ন্যূনতম ৬ মাসের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া যারা হেল্পার পদে আবেদন করবেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ ৭ নাম্বারের যে পদটি রয়েছে হেল্পার, এই পদটিতেই শুধুমাত্র বিনা অভিজ্ঞতাতে অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আগ্রহী প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই প্রত্যেকটি পদেরই আবেদন করতে হলে আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি ৮ম শ্রেণী পাস করে থাকেন তাহলেও আপনি আবেদন করতে পারবেন। এছাড়া যারা ডিপ্লোমা পাস করেছেন তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যেকোনো শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। আপনার যদি কাজের অভিজ্ঞতা বেশি থেকে থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতা ম্যাটার না। আপনি এখানে আবেদন করলেই নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। তো এই যেখানে বিষয়টি তারা উল্লেখ করেছে শিক্ষাগত যোগ্যতা, উল্লেখিত সকল পদের প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অর্থাৎ আপনার যত বেশি অভিজ্ঞতা থাকবে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তত সহজ করা হবে। তো আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই সঙ্গে যখন যাবেন তখন সঙ্গে করে যেই কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছেন। আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি এবং অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি। যদি অভিজ্ঞতা আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রথম ধাপে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে। আমি আবারও বলতেছি আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রথম ধাপে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু করে
20শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে। তো আপনারা যারা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, তারা অবশ্যই ১ম ধাপে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। কারণ ১ম ধাপেই দেখা যাচ্ছে যে তাদের যে পর্যাপ্ত লোকের প্রয়োজন সেটি যদি নিয়োগ দিয়ে দেয়, তাহলে ২য় ধাপে আপনি গেলেও কিন্তু আপনি সেখানে নিয়োগপ্রাপ্ত হবেন না। সুতরাং অবশ্যই আপনি যদি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই ১ম ধাপে ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একটি তারিখে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে উপস্থিত হওয়ার কথা তারা বলেছে। অবশ্যই আপনি সকাল ১০টার মধ্যেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। যে স্থানটিতে আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন সেটি তারা এখানে উল্লেখ করেছে। সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য সশরীরে সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেড, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন, ত্রিপদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ নারায়ণগঞ্জের তাদের যে ইকোনমিক জোন রয়েছে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের, অর্থাৎ ওই জায়গাটিকেও কিন্তু মেঘনাই বলে ডাকে সবাই। ওই মেঘনা যে স্থানটি রয়েছে এই উল্লেখিত নারায়ণগঞ্জের স্থানটিতে গিয়ে আপনারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এবং আপনার যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে বা আপনাকে যদি তারা যোগ্য মনে করে, তাহলে কিন্তু আপনি তাদের প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। আপনার চাকরিটি হয়ে যাবে। তো বিস্তারিত তথ্য আপনারা নিজ থেকেও একটু ভালোভাবে পড়ে নেবেন। আমি আপনাদেরকে যতটুকু বোঝানো সম্ভব সকল তথ্যগুলোই জানিয়ে দিয়েছি। এছাড়া আপনাদের যদি আমার বলার মধ্যে যদি বুঝার সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা নিজ থেকে ভালোভাবে সকল তথ্যগুলো দেখে নিবেন। ভালোভাবে পড়ে নিবেন। পড়ে নেওয়ার পরে আপনি যদি নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন, তবে অবশ্যই আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে ৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজকে প্রকাশ করা হয়েছে। আপনারা দৈনিক প্রথম আলো পত্রিকাটি ৫ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোর যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেই পত্রিকা থেকেও এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। সেই পত্রিকাতে এই সার্কুলারটি রয়েছে। এছাড়া যারা অনলাইনে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেব। আপনারা সেই লিঙ্কে প্রবেশ করেও এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।